আলটিমেটলি কে হাত ধরেছে এবং কে আগুন দিয়েছে এই বিষয়টার একটা কনফিউশনের কারণে বাকি যে চারজনের আসামির কথা বললাম, সেই চারজন যারা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়েছেন তার একটা বেনিফিট তারা পেয়েছে এবং সেখানকার নার্স সহ তাদের সাক্ষ্য, সেটা আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বলেছেন যে ফেনীর সোনাগাজীতে ঘটনাস্থল হলেও বার্ন ইউনিটি পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 7 ঘন্টা। এই 7 ঘন্টার সময়ের মধ্যে ডাক্তার নিহত নুসরাত জাহান রাফির মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছেন। সুতরাং রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সুতরাং ডাক্তার উবায়েদের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায় দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এই বেনিফিটটা কিভাবে দিল। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা সম্পর্কে সুস্পষ্ট আদালতের অবজারভেশন, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য রাফির উপরে চাপ দেওয়া সত্ত্বেও সে মামলা প্রত্যাহারে রাজি না হয় তার পরিকল্পনা নির্দেশনা মোতাবেক তাকে প্রথমত ঘটনার দিন পরীক্ষা কেন্দ্র থেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা কী ছিল যে তার বান্ধবী নিশাতকে সাইক্লোন সেন্টারের ছাদের উপরে কে বা কেউ আহত করছে। নিশাত ছিল তার পূর্বের মামলার সাক্ষী, যে সিরাজউদ্দৌলাতে তাকে শ্লীলতাহানি করেছিল তার সাক্ষী ছিল নিশাত। সে পরীক্ষার কেন্দ্রে ঢোকার সঙ্গে সঙ্গে তার কাগজপত্র নিয়ে নিশাতের খোঁজে সে সাইক্লোন সেন্টারে গেছে এবং সাইক্লোন সেন্টারে সেখানে গিয়ে নিশাতকে পায়নি। 4 জন ব্যক্তি আলটিমেটলি তাকে, এখানে আদালতের সুস্পষ্ট অবজারভেশন হচ্ছে মৃত্যুদণ্ড বহালপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন শামীম নুসরাত জাহান রাফিকে আটকে রাখে এবং একজন হাত বাঁধে এবং কেরোসিন ঢালে এবং আগুন দেয়, ম্যাচ দিয়ে আগুন দেয়। এই যে বেনিফিটটা যেটা বলেছেন, সেখানে সাক্ষ্যদের মধ্যে আলটিমেটলি কে হাত ধরেছে এবং কে আগুন দিয়েছে এই বিষয়টার একটা কনফিউশনের কারণে বাকি যে চারজনের আসামির কথা বললাম, সেই চারজন যারা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়েছেন তার একটা বেনিফিট তারা পেয়েছে। কারণ সুনির্দিষ্টভাবে এখানে আরেকটা বিষয়, মৃত্যুকালীন জবানবন্দিতে নুসরাত জাহান রাফি কিন্তু সুনির্দিষ্ট কোনো আসামির নাম বলে নাই, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল পারিপার্শ্বিক সমস্ত সাক্ষ্য থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয়। আর আসামিরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে যে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আদালত রায় দিয়েছেন। মূল কথা হচ্ছে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। রায় প্রদানকারী বিচারকের সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ তাকে দায়রা মামলা থেকে অব্যাহতি দিতে আইন মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা। যারা মৃত্যুদণ্ড ছেলে ছিল এরকম ব্যক্তি যাদের 4 জনকে কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। আমি আগেই বলেছি নামগুলো: নুরুদ্দিন, শাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। আদালত বলেছে অবিলম্বে তাদেরকে নির্জন কারাবাস অর্থাৎ কন্ডেম সেল থেকে বের করে স্বাভাবিক আসামিরা, কয়েদিরা যে সেলে থাকে সেই সেলে স্থানান্তর করার জন্য আদালত রায়ের মধ্যে নির্দেশনা দিয়েছে। দেখুন, এখানে তো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে কিনা। আজকে আদালত রায়টি দিয়েছে, আদালত তার অবজারভেশন বলেছে, কিন্তু আমরা তো সার্টিফাইড কপি দ্রুততম সময়ের জন্যে আমরা আবেদন করব এবং আমরা দেখব যে আদালত রায় দেওয়ার ক্ষেত্রে যাদেরকে শুধুমাত্র খালাস দিয়েছে এমনই না, যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন কিংবা ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছেন, তাদেরটাও আমাদের প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী সঠিক আছে কিনা এবং সেটা দেখে পর্যবেক্ষণ করেই আমরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না।